প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার উপযোগী এবং তোমাদের যে সাজেশনটি রয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে নমুনা প্রশ্ন সাজিয়েছি। এখান থেকে আশা করা যাচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্ন তোমরা পরীক্ষায় আশা করতেছো সেগুলো এখান থেকে তোমরা বুঝতে পারবা। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। কোনো ধরনের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। প্রথমে আমরা আলোচনা করব এক, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এক, বাংলাদেশ একটি কি ধরনের দেশ? প্রশ্ন দুই, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি? তিন, বেঁচে থাকার জন্য আমাদের কিসের উৎপাদন বাড়াতে হবে? চার, কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে কি বলা হয়? পাঁচ, তুমি যদি গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে ফেলো তাহলে কোনটি ঘটবে? ছয়, ভূমিকম্পের সময় বিছানায় থাকলে তুমি কি করবে? সাত, মানবাধিকার কি? আট, অটিজম কি ধরনের সমস্যা? নয়, শিশু পাচার কোন ধরনের কাজ? 10, বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন? প্রশ্ন 2, শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো। ক, জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের ড্যাশ মানুষ গৃহহীন। খ, বিভিন্ন কারণে বিশ্বের ড্যাশ বদলে যাচ্ছে। গ, ড্যাশ নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। ঘ, অটিজম কোনো মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি ড্যাশ সমস্যা। উম, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভূমিকম্পের নিশ্চিত ড্যাশ রয়েছে। প্রশ্ন 3, শুদ্ধ বাক্যের জন্য স আর অশুদ্ধ বাক্যের জন্য অ লেখো। ক, বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। খ, বাংলাদেশের মোট জনসংখ্যার 17.00% এখন অক্ষর জ্ঞানহীন। গ, অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। ঘ, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা বেশি। অনেক শিশু পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। প্রশ্ন 4, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। ডান পাশ। ক, মানুষ জন্মগতভাবে। খ, আমরা সবার মানবাধিকার রক্ষায়। গ, বাংলাদেশে শিশু শ্রম। ঘ, মেয়েরা ছেলেদের মতো শিক্ষার। ডান পাশ। প্রমাণ সংখ্যা 1, নিষিদ্ধ। প্রমাণ সংখ্যা 2, স্বাধীন। প্রমাণ সংখ্যা 3, সমান সুযোগ পায় না। প্রমাণ সংখ্যা 4, কাজ করবে। 5, সমাজে ঘটে থাকে। 6, অন্য দেশে পাচার করে দেয়া হয়। প্রশ্ন 5, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 10টি। ক, পরিবেশের উপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব লেখো। খ, ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে 3টি বাক্য লেখো। গ, খরার 3টি ফলাফল লেখো। ঘ, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 3টি কারণ লেখো। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কি হওয়ার আশঙ্কা রয়েছে? চ, খরার 2টি মানবসৃষ্ট কারণ লেখো। ছ, শিশু অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও। বর্গীজ, জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে কবে? ঝ, অটিস্টিক শিশুর সাথে ক্লাসে তুমি কেমন ব্যবহার করবে? অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্তগুলো লেখো। ঠ, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? প্রশ্ন 6, বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। ক, দক্ষ জনসম্পদ কি? দক্ষ জনসম্পদ কেন প্রয়োজন? দক্ষ জনসম্পদ গড়ে তোলার 4টি উপায় লেখো। খ, জলবায়ু কি? জলবায়ু বদলে যাচ্ছে কেন? বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 5টি প্রভাব লেখো। গ, বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি? খ,
খরার দুটি মানব সৃষ্ট কারণ ও খরার 4টি ফলাফল লিখো। ঘ, মানবাধিকার কি? মানবাধিকার রক্ষায় তোমার একটি করণীয় লেখো। 4টি মৌলিক মানবাধিকার লিখো। অটিস্টিক শিশুরা কোন সমস্যায় আক্রান্ত? অটিস্টিক শিশুর 6টি বৈশিষ্ট্য। অটিস্টিক শিশুর সাথে ভালো ব্যবহারের একটি উপায় লিখো। চ, বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? নারীদের উন্নয়নে বেগম রোকেয়ার 4টি অবদান লিখো। আমরা পর্যায়ক্রমে তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো সেগুলো তোমাদের পরীক্ষার আগে দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করছি যে তোমাদের সাজেশন ভিত্তিক যে আলোচনাগুলো সেগুলো আমরা তোমাদের এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার শেষ হলেই আমরা শুরু করব। এর জন্য তোমরা চ্যানেলে এবং ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবা। কোনো ধরনের জানা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সে পর্যন্ত ভালো থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।